সমস্যা নিয়ে কথা বলবেন আপনার জীবনে তত সমস্যা বড় হবে, এবং আপনার জীবনের সমস্যা আপনি নিজ উদ্যোগে বড় করতেছেন, পৃথিবীর কেউ করতেছে না। এবং আমরা জাতিগতভাবে মজা করে করতেছি টকশুতে, অমুক দলের এই প্রবলেম, এই মারামারি হয়ে যেতেছে টকশুতে। মানে বুদ্ধিজীবীরা আইসা চিন্তা করে দেখেন, টেলিভিশনে ফাটাইয়া নেগেটিভিটি এনার্জি দিতেছে, এবং লাখো লাখো দর্শক এই এনার্জি আবার নিতেছে, ইয়েস আমরা সমস্যায় আছি, ইয়েস অনেক সমস্যায় আছি, অনেক সমস্যায় আছি। মানে অদ্ভুত। আমি জানি আপনারা ওইটাকে অদ্ভুত ভাবতেছেন, আমার কথাই অদ্ভুত ভাবতেছেন, কিন্তু আপনি সাইন্টিফিক্যালি রিলিজিয়াসলি আমার কথাগুলোকে মিলিয়ে দেখেন। এই যে যে এনার্জিটা জাতিগত ভাবে আমরা ক্রিয়েট করতেছি, আপনি খেয়াল করে দেখেন আমরা এখন এই প্রোগ্রামে যেই মানুষগুলো আছি, এর বাইরে বাকি সবাই কি নিয়ে কথা বলতেছে? সমস্যা, সমস্যা ভাই আমার জীবনে ওই সমস্যা। আড্ডা থেকে শুরু করে যেখানে ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফের কথা, আরে তোমার মা জানো আমারে সারাদিন এই এই করছে, মায়ের কাছে গেছেন তোর বউ বিয়ে করার পর দেখ আমার জীবন শেষ, সমস্যা। অফিসে আসছেন এমপ্লয়িরা স্যার এই এই সমস্যা, বন্ধুর সাথে দেখা হয়েছে দোস্ত এই সমস্যা। সম্ভাবনাটা কোথায়? ব্লেসিংটা কোথায়? আল্লাহ যে এত ব্লেসিং দিয়ে দিল আমাদেরকে, সূরা আর রহমানে আল্লাহ বলছে যে কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, সেই আলোচনাটা কোথায়? আল্লাহ কেন এত বারবার একটা জিনিস একটা সূরার মধ্যে বললো, যাতে আপনি নিয়ামত নিয়ে কথা বলেন, ব্লেসিংস নিয়ে কথা বলেন। আর আমি এই ব্লেসিংস নিয়ে কথা বলে মানুষের চক্ষু চুল, আমি সম্ভাবনা নিয়ে কথা বলে চক্ষু চুল। আমি যদি সমস্যা নিয়ে কথা বলতাম, আমিও টকশোতে আবার গিয়ে গিয়ে দাওয়াত পাইতাম যে এই যে পাইছি। সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে কথা বলে ওই লোক সবচেয়ে বেশি টকশোতে দাওয়াত পায়। আশ্চর্য কথা। এবং আমি কোটি টাকার নিয়ে কথা বলি দেখে আমি খারাপ। আমি গরিব হওয়ার রাস্তা দেখাবো, এই জন্য দেখবেন আমি ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স বইয়ে আমি লিখছি গরিব হওয়ার ফর্মুলা। আমি শুরুই করছি যে ভাই আমি বড় লোক বানাইতে চাই না ভাই, তুমি যারা 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 গরিব হইতে চান এই ফর্মুলা গুলো ফলো করেন, আপনি নির্ঘাত গ্যারান্টি গরিব থাকবেনই। যারা ব্রেন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইটা পড়েছেন, শুরুই করেছি কারণ আমি নাকি খালি ধনী বানাই, ধনী বানানোর কথা বলি, রিচ করে মানুষকে স্বপ্ন দেখাই। স্বপ্ন না দেখলে মানুষের ভ্যালু, আল্লাহ তাআলা নিজে মানুষকে স্বপ্ন দেখে সৃষ্টি করেছেন, স্বপ্ন না দেখলে আপনি তো মানুষের মধ্যেই পড়বেন না। চিন্তা করে দেখেন আল্লাহ যে মানুষকে বানাইলো, এটা কি বানাইলো আপনি চিন্তা করে দেখেন তো, কেন বানাইলো? আল্লাহ স্বপ্ন দেখেছেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন যে মানুষ, তারা বলেছে যে বিশৃঙ্খলা করবে, এটা সেটা করবে, কিন্তু আল্লাহ স্বপ্ন দেখেছেন যে না, মানুষকে আমি পাঠাইলে মানুষ আমার ইবাদত বন্দিগি, এটা কি স্বপ্ন না? আল্লাহ যে মানুষকে সৃষ্টি করলেন এটা তো স্বপ্ন। এই স্বপ্ন যে পৃথিবীতে গিয়ে তারা আমার শকর গোজারি করবে, হ্যাঁ আমার নামে তারা জিকর করবে, আমার জন্য সিজদা করবে তারা, এই যে স্বপ্নটা দেখে সৃষ্টি করে না, স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্ন দেখেছেন, তারপর আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি আমি যে সৃষ্টি হয়েছে, আমাদের বাবা মা আমাদের নিয়ে স্বপ্ন দেখেছেন, বিদায় আপনি মায়ের গর্ভে আসছেন, আমরা জন্ম নিয়েছি। আবার আপনি বিয়ে শাদী করে আপনার বাচ্চার জন্য আপনি উত্তরাধিকারী তৈরি করে যাবেন, এই জন্য স্বপ্ন দেখেছেন। এটা হচ্ছে স্বপ্ন দিয়েই তো চলতেছে, তাহলে স্বপ্ন দেখতে তো আমাদেরকে হবে এবং ওই স্বপ্নটাকে বিলিভ করতে হবে। এখন গেট ইউর সেলফ আউট ফ্রম এনি টাইপস অফ প্রবলেম। এখন বলবেন যে প্রবলেম নিয়ে আলোচনা, কারণ এটা ছাড়া আমরা, বিশ্বাস করেন মানে একদম প্র্যাকটিক্যালি বলতেছি, প্রবলেম নিয়ে আলাপ না করলে আমাদের ভাত হজম হয় না। আপনি যেভাবে নেন এটা ট্রু, হার্টস ট্রু। সমস্যা নিয়ে কথা না বলতে পারলে দেখবেন আপনার হাসপাস লাগে। এইভাবে আমরা প্র্যাকটিস হয়ে গেছি, মানে ভাল লাগে না সমস্যা নিয়ে কথা না বললে, মনে হয় যে ভাত হজম হইতেছে না। সম্ভাবনা নিয়ে কথা বললে এই যে মোটিভেশন, ভাই বাদ দে, তাবিজ তুবিজ বেচতেছে। তাবিজ কোনটা আপনি চিন্তা করে দেখেন, এই যে প্রবলেম নামক এই তাবিজ, টক শো, মিডিয়া, কেউ অন্যভাবে নিয়ে, নিউজ মিডিয়ার অনেকে আমাদের আমাদের ইভেন পেইড মেম্বারও থাকতে পারেন, কিন্তু নিউজ মিডিয়ার এই যে যে আমরা ইউটিউবে দেখি যে সকল জায়গায় যত সমস্যা দেখাইছে, এই যে ইনভেস্টিগেশনের নামে যত সমস্যা দেখায় ওগুলোর ভিউ সবচেয়ে বেশি। যত প্রবলেম দেখি, এখানে মারামারি হয়েছে, এখানে অমুক অমুককে খুন করছে, এর ধর্ষণ হয়েছে, ওইখানে এগুলো হয়েছে, সারাদিন আপনি সকালবেলা উঠে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীরা দিনটা শুরু করে পত্রিকা দিয়ে, যেখানে পুরা পত্রিকার পাতা জুড়ে প্রবলেমের আলোচনা। তাহলে একটা দিন শুরু করলেন, আপনি অনেকগুলো গার্বেজ মাথার মধ্যে নিলেন, মাথাটা জিম ধরে গেল, এরপরে আপনি চারদিকে খালি, কারণ আপনার মাথায় প্রবলেম গুলো গিজ 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 করতেছে, আপনি অফিসে গিয়ে প্রবলেম দেখতেছেন, রাস্তায় প্রবলেম, ওইখানে প্রবলেম, এইখানে প্রবলেম, এইখানে প্রবলেম, এইখানে প্রবলেম, এই মিলে আমরা এত ডিস্ট্রাক্টেড, আমরা ভালো কোনো কথা শুনলে আমার এখন ভালো লাগে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওই যে ইত্যাদির হানিফ সংকেতের যে ইয়াটা, আমি এটা খুব মজা করে আমরা সব জায়গায় বলি যে এক লোক ঘি দিত এক ফ্যামিলিতে, টানা 12 বছর ব্যাপী ঘি দিছে, কারো কোনো সমস্যা নাই, হঠাৎ করে একদিন ঘি খাওয়ার পর সব অসুস্থ। এখন তাকে ধরে নিয়ে আসছে যে তুমি, আমরা এতদিন যাবত তোমার কাছ থেকে ঘি নেই আর তুমি আমাদেরকে ভেজাল ঘি দিলা। তখন ওনাকে যখন মাইক টাইট দিবে এরকম সিচুয়েশন, তখন বলছে না স্যার আমি কোনো ভেজাল ঘি দিইনি। তাহলে পেট খারাপ কেন হইলো? পেট খাবার হওয়ার কারণ হলো গতকালই শুধুমাত্র আমি খাঁটি ঘি দিছিলাম,
আগের 12 বছর আপনার ভেজাল ঘি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, খাঁটিটা আপনার পেটে সয় নাই। এখন খাঁটি কথা আমাদের পেটে সয় না ভাই, সত্যি কথা মানতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমাদের এটার সাথে আমরা ইউজ টু, এর বাইরের জিনিস আমরা মানতে পারি না, যে না 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 না, এটা 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 কেমনে পছন্দ, কোটি টাকা না, অনেক টাকা, অনেক আমাকে এই ভয় দেখেন না, কোটি টাকা, আমরা ভয় পাই কোটি টাকার কথা শুনলে। ভাই আপনি ভয় পান কেন? আশ্চর্য না?